সো ফ্রেন্ডস, তুমবিন সিনেমার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট কত ছিল, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ওয়েডিট এনেছিল সেটাও তোমার সাথে শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন হয়েছে তাও তোমার সাথে শেয়ার করবো। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 13ই জুলাই 2025 রবিবার, ঘড়িতে এখন প্রায় 6:30 বাজে। ওয়েদার ভালো, মেঘলা ছিল, আর এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা ভাব, আর আমি ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, তুমবিন আজ থেকে 24 বছর আগে 2001 সালের 13 জুলাই রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল প্রিয়াংশু চ্যাটার্জি, সন্দালি সিনহা, হিমাংশু মালিক, রাকেশ বাপত, বিক্রম গোখলে, ব্রিজেশ হিরজি, আরও অনেকে ছিল। তুমবিন একটা লাভ স্টোরি মুভি, মিউজিক্যাল লাভ স্টোরি মুভি। প্রডিউস করেছিল ভূষণ কুমার, কিষণ কুমার, মানে টি সিরিজ ফিল্মস, আর ডাইরেক্ট করেছিল অনুভব সিনহা। মিউজিক দিয়েছিল নিখিল বিনয়, আর গান লিখেছিল ফৈজ আনোয়ার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে কথা বলি, তুমবিনের বাজেট ছিল 2.5 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 14 লাখ টাকা। ডিসেন্ট ছিল ওপেনিং, কেননা ফেস ভ্যালুও দেখতে হবে। আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 66 লাখ টাকা, আর প্রথম উইকে শেষে কালেকশন করেছিল 1,24,00,000 টাকা। ডিসেন্ট নাম্বার ছিল, কিন্তু সারপ্রাইজ করে দিয়েছিল সেকেন্ড সপ্তাহে কালেকশন। যেখানে একটা সিনেমা যখন রিলিজ করে সেকেন্ড সপ্তাহে হাফের কালেকশন কমে যায়, সেখানে কিন্তু এই সিনেমাটা ব্যাপক একটা কালেকশন নিয়েছিল সেকেন্ড সপ্তাহে। তার কারণও আছে, সেটা আমি পরে বলছি। আর সেকেন্ড সপ্তাহে কালেক্ট করেছিল 1,20,00,000 টাকা, মানে ভালো একটা নাম্বার। ইভেন তৃতীয় সপ্তাহতেও 96 লাখ টাকা কালেকশন এসেছিল। মানে এই 3 সপ্তাহে যে কালেকশন ছিল, এইটাই সিনেমাটাকে একটা সেফ জোনে নিয়ে যায় আর বক্স অফিসে সাকসেসফুল হয়ে যায় এই সিনেমাটা। ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল তুমবিনের 4,27,00,000 টাকা, বক্স অফিসে অ্যাভারেজ হয়। কিন্তু এটা বলে রাখি, 2.5 কোটি বাজেট, 4,27,00,000 টাকা তুলেছিল নেট ইন্ডিয়া থেকে। ওভারসিসে আরো 3 কোটি অ্যাড করে 7 কোটি সামথিং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল। স্যাকনিল দেখাচ্ছে বা বক্স অফিসে দেখাচ্ছে অ্যাভারেজ, কিন্তু এটা কিন্তু তোমার সেমি হিটের সমান। কেননা প্রায় ডবল কালেকশন করে নিয়েছিল, এটাকে কোনো মতে অ্যাভারেজে বলা যায় না। তবুও বক্স অফিসে যা ভার্টি সেটাই তো বললাম। আর ওই সময় একটা অ্যাভারেজ ভার্টি মানে আজকের দিনের অনুসারে তুমি এটাকে সেমি হিট ধরতে পারো, সাকসেসফুল ফিল্ম ধরতে পারো। সব দিক থেকে প্রফিটেবল ভেঞ্চার তুমবিন। স্ক্রিনশট দেওয়া আছে, ক্রস করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, এক কথায় অসাধারণ ভালো একটা সিনেমা, আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু মুহূর্ত না স্ট্রেট হার্টে এসে টাচ করে। ব্যাপক 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 মুভি, খুব ভালো সিনেমা। কিছু কিছু ভালো মুহূর্ত আছে। আর লাভ স্টোরি এখানে একটুখানি যদি একদম শর্টে যদি বলি, প্রিয়াংশু চ্যাটার্জি যে প্লেয়ারটা প্লে করছে তার জন্যই রাকেশ বাপ্পার একটা ক্যারেক্টার সে মারা যায়। তার ফ্যামিলি আছে, তার লাভার আছে, যে পার্টটা প্লে করছে সন্তালি সিনহা। এবার সে যাচ্ছে তার পরিবারে যায়। এবার সেখানে গিয়ে সেই পরিবারের মধ্যে এমনভাবে জড়িয়ে পড়ে ভালোবাসার বন্ধনে, ইভেন সন্তালি সিনহার সাথে ভালোবাসা হয়ে যায়। শুরুতে তো বলতে পারে না যে তার জন্যই সে মারা গেছে। এবার এদের মধ্যেই গল্পটা এগায়। এবার ভালোবেসে পেলে কি হয়, এদের পরিণাম ভালোবাসা, তার জন্য তোমাকে সিনেমাটা দেখতে হবে বস। এক কথায় অসাধারণ। প্রিয়াংশু চ্যাটার্জি আউটস্ট্যান্ডিং, প্রথম সিনেমা, কিন্তু যা অভিনয় করেছে, যেরকম দেখতে লেগেছে, এত সুন্দর দেখতে প্রিয়াংশু চ্যাটার্জিকে আমাদের বাংলার ব্যাপক কাজ করেছে, ভালো অভিনয় করেছে, আর খুব সুন্দর। প্রথম বই দেখে মনেই হয়নি। সন্দালি সিনহার কাজ খুব ভালো, ফার্স্ট সিনেমা। রাকেশ বাপা তো ভালো কাজ করেছে, ছোট রোল ছিল। হিমাংশু মালিকের কাজও ভালো। বিক্রম গোখলে আউটস্ট্যান্ডিং, যারা ছিল তারা নিজের জায়গায় ভালো কাজ করেছে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে এই সিনেমার গান আউটস্ট্যান্ডিং। এখন অব্দি না গানগুলো শুনতে এত ভালো লাগে, এত মেলোডিয়াস গান ছিল। আর এই সিনেমার সাকসেসের পেছনে গানের বড় হাত আছে। মানে এই সিনেমার গানগুলো যদি ভালো না হতো, বইটা ফ্লপ করে যেত, পরিষ্কার কথা। যতই ভালো হয়ে যাক না কেন, কেউ দেখতে যেত না। গানগুলোর জন্যই লোকেরা সিনেমা হলে বারবার দেখতে গিয়েছিল, আর এই জন্যই সেকেন্ড উইক থার্ড উইকে কালেকশন বেড়েছিল গানগুলোর জন্য। এক্সিলেন্ট। আর সিনেমায় যখন গানগুলো আসে খুব ভালো লাগে শুনতে। এই সিনেমাতে যে বাইরের লোকেশন দেখানো হয়েছে খুব সুন্দর, দৃশ্যগুলো খুব ভালো লেগেছে। সব মিলিয়ে খুব ভালো একটা সিনেমা। যদি না দেখে থাকো বস, বইটা দেখো, মনের মধ্যে একটু হলেও জায়গা তোমার করে নেবে। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই সিনেমাতে প্রথমবার ডেবিউ করে প্রিয়াংশু চ্যাটার্জি, রাকেশ বাপত, সন্দালি সিনহা। আর এদের কাজ খুব অ্যাপ্রিসিয়েশনও পেয়েছিল। অনুভব সিনহা, যার নাম অনেক ভালো ভালো সিনেমার সঙ্গে জড়িয়ে আছে, তারও কিন্তু এটা ফার্স্ট সিনেমা ছিল অ্যাজ এ ডাইরেক্টর। এই সিনেমাটা যখন রিলিজ করেছিল তখন অমিতাভ বচ্চন, রবীন্দ্র টন্ডন, নন্দিতা দাসের আক্সের সাথে ক্ল্যাশে রিলিজ হয়েছিল। ওই সময় অমিতাভ বচ্চন সুপারস্টার, এখনো সুপারস্টার। সেই ক্লাসে অবভিয়াসলি এই সিনেমাটা কিছুই হওয়ার কথা না, কিন্তু লাগ দেখো, আক্স যেখানে বক্স অফিসে চলো না, ফ্লপ করে গেলো, সেখানে এই সিনেমাটা কিন্তু ক্ল্যাশে এসে কিন্তু বক্স অফিস ক্ল্যাশ জিতলো, প্লাস বক্স অফিসে সাকসেসও পেলো। এটা কিন্তু হিউজ অ্যাচিভমেন্ট ছিল এই সিনেমাটার জন্য। এই মুভিটা যে সাথে অ্যাচিভ করতে পারি, তার জন্য সব থেকে বড় হাত ছিল এই সিনেমার গান, নিখিল বিনয় মিউজিক। মানে মেন হিরো বলবো নিখিল বিনয় মিউজিক।
কেননা এই গানগুলো না থাকলে কিন্তু বস বোঝা চলতো না, যতই ভালো হোক না কেন লোকে দেখতে যেত না। গানগুলো এত ভালো হয়েছে, সেই গানগুলো বড় পর্দায় শুনবার জন্য, দেখবার জন্য লোকে রিপিটেড ভ্যালুতে আবার সিনেমা হলে গেছে, মানে বারবার লোকে দেখতে গেছে সিনেমাগুলো। আর গানগুলো জন্য এই সিনেমাটা সাকসেস অ্যাচিভ করতে সক্ষম হয়েছিল ওই সময়, ব্যাপক গানগুলো। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।